নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর একটা রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, একদম ঘরোয়া রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। যারা কুমড়ো পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে খাবে। শুধুমাত্র কুমড়োর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দেওয়াতেই স্বাদটা অনেক বদলে যায়। এটা রুটি, লুচি, পরোটা, ভাত, মুড়ির সাথে খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা 2টো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দেবেন, কিন্তু আজ আমার কাছে তেজপাতাটা ছিল না, তাই আমি অল্প তেজপাতা দিলাম। এবার এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন ও 1/2 চামচের সামান্য বেশি গোটা জিরে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব। এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। আবার আমি ওই কড়াইয়ে সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1.5 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1/2 শুকনো লঙ্কা ও 1/3 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ হিং দিয়ে দিলাম। এই হিংটা দেওয়ার সাথে সাথে এই কেটে রাখা আলুটা দিতে হবে, হিংটা পুড়িয়ে দিলে হবে না। এবার আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চৌকো করে কুমড়ো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরও আমি 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওটা আমি 1/2 চামচ দিয়ে দিলাম এবং 1/2 বাটি মতো সেদ্ধ ছোলা দিয়ে দিলাম। আপনারা ভেজানো ছোলাও দিতে পারেন। যখন কুমড়োটা প্রথমেই দিয়ে নাড়াচাড়া করবেন তখনই তাহলে ভেজানো ছোলাটা দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও আমি এটা 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু চেক করে দেখে নিলাম আলু এবং কুমড়ো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং যে কস্তুরি মেথিটা ভেজে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে, এবং 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা সবজিতে চিনি খান না তারা এটা স্কিপ করে নিতে পারেন। এবার সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো, এবং বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।